আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিএইচটি নিউজ চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। লেবাননে ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে তুরস্ক ও ইরানের নজিরবিহীন যৌথ হুঁশিয়ারি, যে কোনো মুহূর্তে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে দেশ দুটি। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের আশঙ্কায় একজোট হয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। ওয়াশিংটনকে কড়া ভাষায় সতর্ক করেছে তারা। ভারতকে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে এবার চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত পাকিস্তান, এমনটাই জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও অ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ, যা নিয়ে চিন্তায় পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। এবং সর্বশেষ জানাবো, সুদানে সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে, একদিনেই নিহত প্রায় ২,০০০। মানবিক বিপর্যয় সত্ত্বেও মুসলিম বিশ্বের নীরবতায় বাড়ছে উদ্বেগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননে ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে তুরস্ক ও ইরানের নজিরবিহীন যৌথ হুঁশিয়ারি, যে কোনো মুহূর্তে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে দেশ দুটি। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে এবার একযোগে কঠোর অবস্থান নিয়েছে তুরস্ক ও ইরান। দেশ দুটি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি অবিলম্বে লেবাননের ওপর হামলা বন্ধ করা না হয়, তবে তারা সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইসরায়েল এমন এক সীমা লঙ্ঘন করছে যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে। প্রেসিডেন্ট এরদোয়ান আরও এক ধাপ এগিয়ে বলেছেন, লেবাননে হামলা মানে পুরো মুসলিম বিশ্বের ওপর আঘাত। তার মতে, ইসরায়েলকে এখনই না থামালে তুরস্ক ও ইরান মিলে এমন দাঁতভাঙা জবাব দেবে যা তেল আবিব ভবিষ্যতে কল্পনাও করতে পারবে না। অন্যদিকে ইরানও জানিয়েছে তারা লেবাননের পাশে রয়েছে এবং হামলা অব্যাহত থাকলে তাদের সামরিক বাহিনী সরাসরি যুদ্ধে জড়াতে দ্বিধা করবে না। এই দুই দেশের যৌথ ঘোষণায় ইসরায়েল চরম চাপে পড়েছে, কারণ অতীতে কখনোই তুরস্ক ও ইরান একযোগে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেয়নি। বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন জোট মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং তা ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের আশঙ্কায় একজোট হয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। ওয়াশিংটনকে কড়া ভাষায় সতর্ক করেছে তারা। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে ঘিরে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা নিয়ে পুরো বিশ্ব এখন গভীর উদ্বেগে। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযানের ইঙ্গিত দেওয়ার পরপরই মাঠে নেমেছে রাশিয়া, উত্তর কোরিয়া এবং চীন। এই তিন বিশ্বশক্তি একযোগে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছে, ভেনেজুয়েলার ওপর কোনো ধরনের হামলা হলে তারা দেশটির পাশে থেকে সামরিকভাবে জবাব দেবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ কেবল ভেনেজুয়েলার সার্বভৌমত্বকেই লঙ্ঘন করবে না, বরং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলবে। একই সুরে উত্তর কোরিয়া এবং চীনও তাদের অবস্থান পরিষ্কার করেছে। বেইজিংয়ের মতে, এই ধরনের আগ্রাসন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন, যার প্রতিক্রিয়ায় তারা মিত্রদের সঙ্গে একযোগে পাল্টা ব্যবস্থা নেবে। বিশ্লেষকদের ধারণা, এই ঘটনার মধ্য দিয়ে বিশ্ব রাজনীতি আবারও দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ছে, যা একটি নতুন বিশ্বযুদ্ধের সূচনা করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ভারতকে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে এবার চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত পাকিস্তান, এমনটাই জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। সম্প্রতি ভারতীয় বাহিনীর কিছু কর্মকাণ্ডকে উস্কানিমূলক হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের অভিযোগ, ভারত সীমান্তে সেনা টহল বৃদ্ধি এবং নতুন করে মার্কিন মহড়া চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর জবাবে পাকিস্তানের সেনাবাহিনী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে। দেশটির সেনাপ্রধান বলেছেন, ভারত যদি এই উস্কানিমূলক আচরণ বন্ধ না করে, তবে পাকিস্তান এমন জবাব দেবে যা নয়াদিল্লির জন্য চরম পরিণতি ডেকে আনবে। তার কথায়, আমরা শান্তি চাই, কিন্তু জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না।
পাকিস্তানের সামরিক মুখপাত্র আরও জানিয়েছেন, যে কোনো পরিস্থিতির জন্য তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে সীমান্তে পূর্ণমাত্রার অভিযান পরিচালনা করা হবে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে দক্ষিণ এশিয়ার পলিটিক্যাল ও ডিপ্লোম্যাটিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি 2019 সালের পুলওয়ামা ঘটনার সময়ের মতো উত্তেজনাকর হয়ে উঠছে, যা যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে। চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও অ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ, যা নিয়ে চিন্তায় পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। সামরিক শক্তি বাড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। জানা গেছে, চীন থেকে বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রক্রিয়া শুরু করেছে ঢাকা। এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কেনার প্রধান উদ্দেশ্য হিসেবে লালমনিরহাট বিমানবন্দরকে কেন্দ্র করে একটি নতুন স্ট্র্যাটেজিক সামরিক ঘাঁটি তৈরির কথা বলা হচ্ছে। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে সামরিক সূত্রগুলো এই খবর নিশ্চিত করেছে। এই অস্ত্র চুক্তির খবর প্রকাশ্যে আসার সাথে সাথেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভারতের নীতি নির্ধারক মহলে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে ভারত সীমান্তের কাছে চীনের সহায়তায় এমন একটি শক্তিশালী মানবিক ঘাঁটি তৈরি হলে তা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডরের নিকটবর্তী এই এলাকায় চীনা প্রযুক্তির মানবিক সরঞ্জামের উপস্থিতি ভারতের কৌশলিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করছে নয়াদিল্লি। বিষয়টি নিয়ে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে বিস্তারিত প্রতিবেদন তৈরি শুরু করেছে। সুদানে সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে, একদিনেই নিহত প্রায় 2000। মানবিক বিপর্যয় সত্ত্বেও মুসলিম বিশ্বের নীরবতায় বাড়ছে উদ্বেগ। আফ্রিকার দেশ সুদানের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলা সংঘাতে প্রতিদিন বাড়ছে লাশের সারি। এক মর্মান্তর পরিসংখ্যানে জানা গেছে, মাত্র একদিনেই দেশটিতে প্রায় 2000 মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে রয়েছে অসংখ্য নারী, শিশু ও নিরীহ সাধারণ নাগরিক। রাজধানী খার্তুম থেকে শুরু করে বিভিন্ন শহরে অবিরাম গোলাবর্ষণ ও বোমা হামলায় জনপদগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতাল, স্কুল, এমনকি আশ্রয়কেন্দ্রগুলো হামলা থেকে রেহাই পাচ্ছে না। আহতদের চিকিৎসা দেওয়ার মতো ন্যূনতম ব্যবস্থাও ভেঙে পড়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হল, এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখেও মুসলিম বিশ্ব কিংবা আন্তর্জাতিক মহল কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরব লীগ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এক সময়ের প্রভাবশালী রাষ্ট্র সুদান আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি নতুন সকাল মানেই আরও মৃত্যুর অপেক্ষা। মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে, দ্রুত যুদ্ধবিরতি কার্যকর না হলে মৃতের সংখ্যা কয়েক গুণ বাড়বে এবং দেশটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।